তো বেশি সৎ হলেও সমস্যা। তাহলে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো, আর আমি তো ভালো আছি। তোমাদেরকে নিয়ে শুরু করছি আমার এই সুন্দর মনোরম ব্লগটা। তোমরা যে যেখান থেকে এই ব্লগটা দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অভিনন্দন। তো প্লিজ কেউ স্কিপ করো না। আজকে বুঝতেই পারছো আমার এই জামা কাপড় নিয়ে, আর আজকে পুজোর আছে কি বলো, আজকে মহালয়ার, তো মহালয়ার আগে আমরা মানে বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্নগুলো মহালয়ার আগে, কারণ মানে মাতৃপক্ষ শুরু হয়ে যাওয়ার পরে আমরা আর কিছু করি না, পিতৃপক্ষে সমস্ত কাজগুলো করি। এবার কি বলো তো, এখন তো অনেক কিছু নিয়ম টিয়ম পাল্টে গেছে, সব কিছু মেনে মেনে উঠতে পারি না। আর চেষ্টা করি যে যেগুলো নিয়ম ছোটোবেলার থেকে দেখে এসেছি, এখন আমি নিজে করেছি সেইগুলো করার, কিন্তু সবগুলো হয়ে ওঠে না। সময় পরিবেশ পরিস্থিতি চেঞ্জ হয়ে গেছে। তো বন্ধুরা আমি এখন ভয়েস দিচ্ছি 8:35, কারণ আমি গিয়েছিলাম একটু পুজোয়, বুঝতেই পারছো শপিং কিছুই করিনি তো একটু। আর এখন মানে অসম্ভব ভিড়, একটা দোকানে গেলে মিনিমাম 1-1.5 ঘন্টার কিছু। তো এত ভিড়, তা মেয়ে এসেছিলো, আমি কি ভুলছিলাম ভুলে গেছি। তো মেয়ে এসেছিলো, মানে বিশাল ডিস্টার্ব করে যাচ্ছিলো। আর এই দেখো, আর এই যে এইগুলো তো বললাম যে পাপোশগুলো আমার তো কভার লাগানো থাকে, তো কভার আর পাপোশ আজকে দুটোই দেবো। পুজো বলে একটা কথা, বাঙালির শ্রেষ্ঠ উৎসব, বুঝতেই পারছো। তো দেখো অল্পই কাঁচা ধোয়া করছি, মোটামুটি মাস সমস্ত কিছু আমার। কিন্তু দেখো এবার ঘরে আমি কিছু ক্লিনই করিনি, কারণ এইরকম একটা শাশুড়ি মা থাকলে তাকে ঘাট ভাঙানো ভালোই যায়। মজাক করলাম, না 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 সত্যি কথা, উনি করে, প্রচুর কাজ করে, আমিও করি। কিন্তু ইদানিং কী বলো তো, আমি অনেক প্রায় 1.5 মাস মতো কাজ করিনি, তো আমি একটু অলস হয়ে গেছি, মানে সেই জন্য না মাই করে, আমি অনেকটা অলস, মানে কাজ না করতে করতে মানুষের একটা ব্যাড হ্যাবিট পড়ে না, সেই ব্যাড হ্যাবিটের মধ্যে আমি পড়ে গেছি। মানে একটু অভ্যাসটা আমার খারাপ হয়ে গেছে। আগে বেশ একটা কাজের মধ্যে থাকতাম, সেই কাজটা আমি না করতে করতে এখন অভ্যাস বিশাল খারাপ হয়ে গেছে, কাজ করতেই ইচ্ছে করছে না। আর এই লিপস্টিক পরে কাজ করছি, তোমরা তো বুঝতেই পারছো, লিপস্টিকটা আগের একটা ভিডিওতে করেছিলাম, সেই লিপস্টিক পরেই আবার কাজ করছিলাম। তো লিপস্টিকটা আমার খুব একটা পছন্দ হয়নি, তোমাদের কেমন হচ্ছে একটা কমেন্ট করে জানি। আর এই লিপস্টিক পরে কাজ করলে কেমন একটা লাগে, নিজেরই একটা উদ্ভট মনে হয়। তো আমার ননদ এসেছিলো, বলছিল না বৌদি ভালোই লাগছে লিপস্টিকটা, চেঞ্জ করতে হবে না, ভাবছিলাম চেঞ্জ করে ফেলবো। তাও আমার বরের তো খুব পছন্দ, তাও আমার নিজের একটা মানে সবার যদি নিজেরও পছন্দের একটা ব্যাপার থাকে, তো আমি ওই জন্য ভেবেছিলাম চেঞ্জ করবো। তো ওরা বলছে না ঠিক আছে, অনেক সময় নিজের পছন্দেরগুলোকে অনেক সময় মেনে মানে দাবিয়ে দিতে হয়, মানে মেনে ফেলতে হয়, পরে পছন্দও করতে হয়। কত কিছু স্বপ্ন ছিল, কত কিছু স্বপ্ন দেখেছিলাম, সব স্বপ্নই তো এখন স্বপ্নই হয়ে গেছে। তো এটা হচ্ছে বাস্তব, প্রতিটা মানুষের তাই। আমার সঙ্গে না, কিছু কিছু মানুষের একটু ব্যতিক্রম হয়, তারা একদম সৌভাগ্য নিয়ে জন্মগ্রহণ করে, কিন্তু সবার ক্ষেত্রে সেটা হয় না। তো জামার কলারগুলোকে আর হাতাগুলোকে ভালো করে এই লোকের জামা কাপড়, মানে বিশেষ করে জানি না ছেলেদের হয় কিনা, আমার বরের তো হয় কলার, আর মানে ওটা খুব ছিঁড়ে যায়, মানে ছিঁড়ে যায়, আমি এত ঘষতেও ছিঁড়ে যায়, মানে ওই জামা ভালো থাকে, কলারটা পুরো মানে ছিঁড়ে যায়। আর ওই মানে হাতাটাও নোংরা বেশি হয়, হাতাটা নোংরা মানে বেশিরভাগ মানুষের। আমার মেয়ের জামা কাপড়ের এই একই অবস্থা, ছেলেদের কি তাই হয় বলতে পারছি না। আর আমাকে বলেছে একটা দাদাভাই, কিন্তু কী করবো বলো তো, আমাকে বলেছে যে আমার একটা কাঁথা ওয়াশিং ব্লক পুজোর আগেই দিতে, কিন্তু আমার নখগুলো তো ওই কাঁথা ওয়াশিং ব্লক করতে গেলে নখগুলো ভেঙে যায়, আর আমার স্বামীর সঙ্গে তুমুল ঝগড়া বাঁধবে। এই তুমুল ঝগড়া আমি কী করে মানে নখ যদি ভেঙে যায়, আর ওই ভারী কাঁথা কিন্তু যথেষ্ট ভারী হয়, তো ওই ভারী কাচতে গেলেই আমার নখ ভাঙবেই, কারণ আমার নখ খুব পাতলা। কেন ওই আমি অনেকদিন 1.5 মাস মতো কাজ করি না বলে কিছু একটু নখ হয়েছে, তো ওইটাই মানে নেল পালিশ পরছি না বলে তাই নিয়ে সমস্যা হচ্ছে, কারণ আমি সত্যিই টাইম পাচ্ছি না। কারণ এখন দেখো মানে আমার রেগুলার যে এতদিন আমি 1.5 মাস যে আমার সংসারে অনেক কাজ থাকে, মানে বাইরের যে কাজগুলো থাকে, অফিস আদালত যেখানে যেরকম কাজ থাকে সবগুলো আমাকেই করতে হয়, সারতে হয়, সেইগুলো আমি এখন করছি। তো সেটা ডিউটির ফাঁকে করছি, তো সেটা আমাকে খেয়াল রাখতে হয়, সেইগুলো করবো। তারপরে মেয়েকে স্কুলে নিয়ে আসা অনেকটা চাপ থাকে। এখনও তো আবার পুজোর শপিং করিনি, তার মধ্যে কিছু টুকটুক করে করছি, ওটাও তো দরকার আছে, একদম করা হয় না বলেই বললাম। ওটাও করছি টুকটুক করে, জানি না কতদূর করে করতে পারবো, মানে পুরো কমপ্লিট করতে ভাবলাম ফেসিয়াল করবো, সেটাও হচ্ছে না। যাকে ফোন করেছিলাম আমি ভাবছিলাম, আমার তো আবার শনি রবিবার ছাড়া হয় না, তো মানে আমি যার কাছে একটা ওকে আর কি, মানে ওর পার্লারে যে করি না, আমার হচ্ছে কি ওর বাড়ি পার্সোনাল যে আমি করি, তো মাঝে মধ্যে করি, সেটা রেগুলার করি না, কারণ সেটা হয়তো বছরে 3-4 বার হয়তো করি, কোনো যদি ভালো মনে হয়। এবার একটা মনে হয়েছিল যে একটু ফেসিয়ালটা করবো, তো সেই জন্য করবো। তো সেই মানুষটাকে খুঁজে পাচ্ছি, সে সারা রাত কাজ করছে, বলছে আমি দিদি 4-5টার সময় বাড়ি, তোকে আমি কী করে দেবো বল।
তো সেই জন্য আর ও তাও ওদের শরীর খারাপের বাবা থাকে, আমি আবার 11টায় উঠে আবার যাই পার্লারে, তো ওই জন্য তোকে আমি করে দিতে পারছি না, তুই একদিন ছুটি নে তারপরে কর। আমার হচ্ছে আমি ছুটি নিতে পারবো না, কারণ আমার তো হবে না, তার মানে আমার ফেসিয়াল করাটাও এবার গেল, চুলটাও কাটবো না, চুলটা ভাবছিলাম কাটবো, সময় হয় না আমার, আর এখন আর স্বাস্থ্য মানে কী বলতো সাজার সেই নিচ্ছাটা মরে গেছে। তো তবুও মানুষ স্বাস্থ্য তো হবেই, যারা আছো এখনও সাজায় করতে সময়টাকে কাজে লাগাতে হয়, যে বয়সে যা তাই করতে হয়, মানুষের অনেক সময় সময়ের সাথে সাথে অনেক কিছু চেঞ্জ করতে হয়। তো কারণ সত্যি কথা মানে যে দিনটা যাচ্ছে সেই দিনটা আমরা আর ফিরে পাবো না, সেই বয়সটা আর থাকবে না, ওই জন্য যে বয়সটা সেই বয়সটাকে কাজে লাগাতে হবে। তাই এবার উচ্ছৃঙ্খল জীবনযাপন আর যেগুলো শৃঙ্খলার মধ্যে থাকে সেটার মধ্যেই করতে হবে, আমি সেটা মনে করি। সবাই তো সেরকম না, আমি যেমন আগে আমাদের এত গার্ড ছিল এইটা করা যাবে না, ওটা করা যাবে না, এখানে যাওয়া যাবে না, ওখানে যাবে না, এই সবগুলো ছিল। কিন্তু এখন আমি না সেই সব অনেক কিছু পুজোগুলোও মিস করেছি, যেতে দেবে না মানে এই এখন এই পরীক্ষা যেতে হবে না, পড়া নষ্ট হবে। আমি মানে মাধ্যমিক পরীক্ষা 12 ক্লাস পরীক্ষা কিন্তু পুজোটা দেখি আমার মনে আছে, তাই এখন মনে হয় বলছি না, দেখলে কোনো অসুবিধাই হতো না। সেই সময় জিনিসগুলো আমি সেই অল্প বয়সেটা দেখার এখন দেখার মধ্যে অনেক, আর তখন এত কিছু ছিল না, কিন্তু তখন ওই জিনিসগুলো না বেশ সুন্দর ছিল। আর এইগুলো তো আমার এখন মানে এই যে ওই সক্সগুলো খুব পছন্দের জিনিস, কারণ এতে না পরলে আমার হাতের অবস্থা খুব বাজে হয়ে যাবে, তো এইগুলো একটু পরেই প্রতিদিন পরেই বেরোই। আর সবাই আমার দিকে একটু হাসাহাসিও করে যে মানে হাত কভারও তো পরি, মানে হাতের মানে একদম গ্লাভসগুলো যেগুলো বলে সেইগুলো পরি, এই গরমের সময় এগুলো পরি, তো ওই জন্য একটু হাসাহাসি করে। সে হাসাহাসি করলেও আমাকে নিয়ে হাসাহাসি করলেও আমার কোনো দুঃখ আসা যায় না, কারণ আমি নিজেকে ভালো রাখবো সেটা তো আমারই দায়িত্ব না, আমি লোকের কথা ভাবলে আর কি করলে হবে, সেই জন্য ছেড়েই দিই। অনেকে জিজ্ঞাসা করে, কিন্তু আমি আমার মতন করেই উত্তর দিই, সেই জন্য অনেকে জিজ্ঞাসা করে এরকম করো কেন, একটু গরম লাগে না, এই কেমন অনেক মানে হেসেও দেয়, এরকম করে যে আমার ভালো তো আমাকেই রাখতে হবে খেয়াল, ওই জন্য। আর কথা বলতে বলতে অনেক কাছাকাছি করলাম। তো সঞ্জয় দা, তোমাকে আমি বাবার বলছি তুমি নিশ্চয়ই আমার ব্লগগুলো দেখো, আমি ফলো করি, তোমার এইগুলো আমি দেখি, কিন্তু কি বলো তো আমার পুজোর পরে হলে আমার খুব ভালো হয়, একটু মানিয়ে না, নখগুলো আমার ভেঙে যাবে, নখগুলো ভেঙে গেলে আমার বর আমার সঙ্গে তুমুল ঝগড়া করবে, কারণ ওরও এটা শক্ত যে ওর বড় নখগুলো থাকুক, আবার আর্টিফিশিয়াল করতে দেবে না, এটা হচ্ছে ও অরিজিনালই চাই। কিন্তু ওই যে এখন যে নেল এক্সটেনশন না কি বলে ওইগুলো করছে সবাইকে, আমি বলি ওই করি, তা করতে দেবে না, বলছে না ও আমার অরিজিনালই চাই। তো ওই জন্য আমি করলে ওই দেখো আমি নখগুলোরে বাঁচানোর জন্য এক হাত দিয়েই কাছে যতটা পাচ্ছি এক হাত দিয়েই করছি, কারণ এই এক হাত দিয়ে না করলে না নখগুলো আবার ভেঙে যেতে পারে, কারণ ওই হাতের নখগুলো একটু বড় বড় হয়েছে, ডান হাতেরগুলো তো আমি তো রেগুলার দুবার বাসন মাজলে কিন্তু নখ নষ্ট হয়ে যায়, কিন্তু বাসনটা তো মাজতে হচ্ছে, ওই জন্য একটু নষ্ট হয়েছে ডান হাতের, কিন্তু বাঁ হাতেরগুলো বেশ সুন্দরই এখনও আছে, এখনও ভাঙেনি, কিন্তু এই যে কাছাকাছি করছি কী হবে বলতে পারছি না, তাও একটু আধটু যে ভাঙবে না তাও না, কারণ আমার নখ খুবই পাতলা মানে একটুখানি লাগলেই ভেঙে যায়, ভিজে যায় তখনই ভেঙে যায়। তো আমার ওয়াশিং ব্লগ কেমন লাগছে অবশ্যই তোমরা একটা কমেন্ট করে জানাবে। আর দাদাভাই একটু আমার এইটা অবশ্যই একটা কমেন্ট করে যাবে যে পুজোর পরে করে দিলেই ভালো হয়, আমার একটু ভালো হয়, কেন বলো তো, আমি জানি তোমার খুব দরকারের জন্যই তুমি ফোন করো, আর তুমি করেই বলছি, কারণ ওই জন্যই বলছি একটু মানে কী বলো পুজোর পরে এখনই তোমার লাগবে, না লাগলে একটু, কারণ তোমার নখগুলো ভেঙে যাবে তোমাকে, মানে তুমি নিঃসন্দেহে এই গোটাটাও দেখবে, কারণ যেহেতু আমার জামা কাপড় ওয়াশিংগুলো, তুমি ওয়াশিংগুলো দেখো, ফলো করো আমার, কারণ তোমার হয়তো এই ব্লগটা সত্যিই ভালো লাগে আর তুমি নিঃসন্দেহে এর থেকে উপকৃত হও, এই জন্যই হয়তো দেখো, ওই জন্য আমাকে রিকোয়েস্টও করো। কিন্তু আমি এইবার তোমাকে একটু রিকোয়েস্ট করছি যে আমার এটা একটু ছেড়ে দাও, পুজোর পরে আমি তোমাকে অবশ্যই করে দেবো, ওই জন্য বলছি, কারণ আমার নখগুলো ভেঙে যাবে। তো বন্ধুরা ভালো থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি যে বলছিলাম শপিং থেকে এসে আমি এখন জানি না কতদূর কি আজকে এডিট করে যে সবে মানে ওখানে বসেই আমি করেছিলাম, ভয়েসটা ওখানে আমাকে দিতে পারিনি, তো এই জন্যই এই পর্যন্ত আমার ব্লগটা তোমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। আবার পিঁপড়ে